পারো? না না, ভয় পেলে হবে না। এই ভয়ঙ্কর অসুরকে আটকাতে হবে যেভাবে হোক, না হলে যে আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। মনে হচ্ছে এই সেই ভয়ঙ্কর তারাসুর। এখন কি করবো আমরা সেনাপতি মশাই? কি করে পরিত্রাণ পাবো এর হাত থেকে? জানি না পারো, কিছুই মাথায় আসছে না আমার। বুদ্ধি কেমন যেন ভূত হয়ে গেছে। এমন ভয়ঙ্কর প্রাণীর অস্তিত্ব থাকতে পারে এ আমার কল্পনার অতীত ছিল। আর মারলে চলবে না সেনাপতি মশাই, হেরে গেলে তো সব শেষ। এই ভয়ঙ্কর প্রাণীকে জব্দ করতেই হবে। কিন্তু কি উপায় পারো? রাক্ষস রাজা উপায় বলেছিলেন, তেমন সময় খুঁজে পাওয়াই তো অসম্ভব। এই নিন রাজকুমারী, শীতল শরবত খেয়ে নিন, শরীরটা ঠান্ডা হবে। এসব কোনো কিছু প্রয়োজন নেই এখন। আমার এসব একদম খেতে ইচ্ছে করছে না এখন। যাও নিয়ে যাও। এখনো আসছে না কেন সেই মেয়ে? কোথায় যে খাপটি মেরে লুকিয়ে আছে কে জানে। ওই মেয়ে সব পারে সব। ওকে আমি হরে হরে জানি। এ কি পাখাধারী? তোমাদের স্পর্ধা থেকে তো আমি অবাক হয়ে যাচ্ছি। এই দিনের বেলায় তোমরা হাই তুলছো, জোরে জোরে বাতাস করো। অপরাধ নেবেন না রাজকুমারী, সূর্যগ্রহণের সময় হয়ে এলো, তাই আমরা নিজেদের অনেক চেষ্টা করেও সামলাতে পারছি না। এবার পারুল ঠিক আসবে না, একবার চারপাশটা দেখে নি ভালো করে। তারাসুরকে পাথর করার জন্য এমন একটা সময় বাঁচতে হবে যেটা দিনও নয় আবার রাতও নয়। শুধু তাই নয়, এমন জিনিস লাগবে সেটা ভেজাও নয় আবার শুকনোও নয়, যা মাটি নয় আবার কাঠও নয়, কোনো ধাতুও নয় পাথরও নয়, আবার কোনো তরলও নয় শক্তও নয়। সত্যি কি অসম্ভব? এই জগতে অসম্ভব বলে কিছু হতে পারে না। তার মানে নিশ্চয়ই এরকম কোনো সময় আছে, কিন্তু কোন সেই সময় আর কি সেই বস্তু? কাউকে যে কোথাও দেখছি না। পারুল আর রাঘবেন্দ্র তো কোনো চিহ্নই নেই। তাহলে কি ওরা এই পথে আসবে না নাকি? নাকি আমার চোখে ধুলো দেওয়ার জন্য ওরা অন্য কোনো রাস্তা বেছেছে? ভুল হলো আমার হিসেবে। না 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 না, পারুলরা আসবে, ঠিক আসবে, এবং এই গোলক ধাঁধার পথ পেরিয়ে চাঁপা ফুলের কাছে পৌঁছানোর চেষ্টা করবে ওরা। এখানেই অপেক্ষা করতে হবে আমাকে।
এখানে। দাস দাসী রক্ষী সবাই তো একে একে ঝিমিয়ে পড়ছে। তার মানে সূর্যগ্রহণের আর বেশি দেরি নেই। পারুল হয়তো এই গ্রহণের জন্যই অপেক্ষা করছে। পেয়েছি সেনাপতি মশাই, পেয়েছি। এই তো সেই সময়, যা দিনও নয় রাতও নয়। তাই তো, এখনই তো সূর্যের পূর্ণগ্রহণ, যে সময়কে দিনও বলা যাবে না, রাতও বলা যাবে না। কিন্তু কি সেই বস্তু যা দিয়ে এই তারাসুরকে জব্দ করা যাবে? যা যা কাঠও নয়, পাথরও নয়, ধাতুও নয়, তরলও নয়, অথচ কঠিনও নয়। সর্বনাশ, ওদিকে সমুদ্রের জল বেড়ে চলেছে। পেয়েছি, পেয়ে গেছি সেনাপতি মশাই। দেরি করো না পারুল, চিঠিয়ে যাও তাড়াতাড়ি। পেরেছি, আমরা অসম্ভবকে সম্ভব করতে পেরেছি। ভাগ্যিস তোমার মাথায় বুদ্ধিটা এলো, যেই ফেনায় সে বস্তু, আর সূর্যগ্রহণের সময়টা সে সময়। কি করব বলো? আমার আর কোনো উপায় ছিল না, তাই তোমাকে পাথর বানাতেই হলো। এখন এইভাবেই থাকো 7 দিন। এর মধ্যেই আমি আমার চাপা ভাইকে উদ্ধার করে তাকে
মাকে নিয়ে চলে যাবো ওই রাক্ষস রাজ্য থেকে অনেক দূরে। খুলে ফেলো এসব পুরনো নিশান, রাক্ষস নগরীর পতাকায় ভরিয়ে দাও এই হাজার সিঁড়ি। যাও। ওই পতাকা সরিয়ে রাক্ষস নগরীর পতাকা বসাও। মন্ত্রীমশাই, এই নিশান যে খোলা যাচ্ছে না। খোলা না গেলে উপড়ে ফেলো। আমার মন বলছে জয়ী আমরা হবই সেনাপতি মশাই। এইভাবে সব বাধা পার হয়ে যাব একের পর এক। ওই যে দূরে ঝাউবন দেখতে পাচ্ছ, ওই ঝাউবনেরই সবচেয়ে বড় গাছটা আমাদের খুঁজে বের করতে হবে সেনাপতি মশাই। তারাসুরকে যখন আটকাতে পেরেছে তখন এ আর এমন কি কঠিন কাজ পারো? আমরা ঠিক পারবো। একটা কথা ভেবে মনে জোর পাচ্ছে সেনাপতি মশাই। কি? এখনো পর্যন্ত আমরা সঠিক দিশাতেই এগোচ্ছি। হ্যাঁ, আর একের পর এক সব বাধাগুলো কাটিয়ে উঠতে পারছি। শুধু গোলক ধাঁধার পথ নিয়ে আমি একটু দ্বন্দ্বে আছি। আগে তো আগের পথটা পার করি, ওই ঝাউবনের সবচেয়ে বড় গাছটা খুঁজে বের করি, তারপর নিশ্চয়ই গোলক ধাঁধার পথ পেরোনোরও কোনো উপায় পেয়ে যাব। চলো চলো। এই ঝাউবনের সব গাছই তো বিশাল বিশাল বড় বড়, কোনো গাছেরই তো মাথা দেখা যাচ্ছে না। এর মধ্যে সবচেয়ে বড় ঝাউ গাছ কোনটা বুঝবো কি করে আমরা? এই নিচ থেকে বড় ঝাউ গাছ খুঁজে বের করা সম্ভব নয় আমাদের পক্ষে। পারো। তাহলে কি উপায় হবে এখন সেনাপতি মশাই? সবচেয়ে বড় ঝাউ গাছটা খুঁজে না পেলে গোলক ধাঁধার পথটা কোন দিকে কি করে বুঝবো আমরা? বিষয়টা যত সহজ ভেবেছিলাম ততটা সহজ নয় দেখছি। সারাদিন ধরে খুঁজেও আমরা এর সমাধান করতে পারবো না। পারো। এত দূর এসো, ফিরে যেতে হবে আমায়। আমার ভাইয়ের কাছে পৌঁছতে পারবো না আমি। পারুল, পারুল, ভেঙে পড়ো না। এতদূর যখন আমরা পৌঁছতে পেরেছি, কোনো না কোনো উপায় ঠিক বেরোবে। হ্যাঁ। বন্ধু ঝাউ গাছ অনেক আশা নিয়ে
অনেক বিপদ পেরিয়ে তোমাদের কাছে এসেছি, আমাকে ফিরিয়ে দিও না। এখান থেকে গোলক দাদার দিকে যাওয়াটাই আমাদের লক্ষ্য। রাক্ষস দাদু বলেছিল এই ঝাউ বনে সবচেয়ে বড় ঝাউ গাছের পূব দিক বরাবর হাঁটলে আমরা পাবো সেই পথ। কিন্তু তোমাদের তুলনায় আমরা উচ্চতায় এতটাই ক্ষুদ্র যে আমরা সেই গাছ চিনতে পারছি না। ওপরের দিকে তাকালে তোমাদের সকলকেই বিশাল আকার মনে হচ্ছে। এখন এই সমস্যার সমাধানের পথ তোমরাই বলে দাও আমার, নইলে যে আমি আমার ভাইয়ের কাছে পৌঁছতে পারবো না। ভিনদেশী মেয়ে, চোখে জল মুছো। বড় মানে শুধু উচ্চতায় বড় নয়, বড় মানে বয়সেও বড় হয়। এই বলে আমাদের মধ্যে যার গুলির রং সাদা দেখবি, জানবি সেই সবচেয়ে প্রাচীন। গোলক ধাঁধার পথে যেতে হলে সেই প্রাচীন ঝাউ গাছের পূর্ব দিক বরাবর হাঁটতে হবে তোদের। ঝাউ গাছ, অনেক ধন্যবাদ তোমাদের। তোমাদের এই উপকার আমরা জীবনে ভুলবো না। এবার আমরা ঠিক খুঁজে নেবো ওই গোলক দাদার পথ। সেনাপতি মশাই, চলো। ওইটা সেই সাদাগুড়ি ঝাউ গাছ। তার মানে এখান থেকে পূর্ব দিক বরাবর এগোতে হবে আমাদের। আর পূর্ব দিক মানে এইদিকে পারুল। পেয়ে গেছি গোলক দাদার পৌঁছানোর পথ। রাক্ষস দাদু বলেছিল ওই বড় ঝাউ গাছের পূব দিক বরাবর হাঁটলেই আমরা পেয়ে যাবো গোলক দাদা যাওয়ার পথ। কিন্তু এতটা পথ তো পূব দিকে এলাম সেনাপতি মশাই, কিছুই তো দেখতে পাচ্ছি না। কোথায় সেই গোলক দাদা? ধৈর্য ধরা পারুল, ঝাউ গাছেরাও তো এই পূর্ব দিকের কথাই বললো। আমরা আমাদের লক্ষ্যে নিশ্চয়ই পৌঁছবো। ওই দেখা সেনাপতি মশাই। পারুল, সূর্যগ্রহণের প্রভাবে ওরা শক্তিহীন হয়ে পড়েছে। তবু যতটা সম্ভব ওদের নজর এড়িয়ে যাওয়াই ভালো। এসবের সঙ্গে এই সময় কে এসেছে ওখানে, যার জন্য চাঁদুয়া টাঙানো হয়েছে? নিশ্চয়ই সে সামান্য কেউ নয়, বিশেষ কেউ আছে ওখানে। মনে হচ্ছে সামনে সেই গোলক দাদার পথ, আর সেই কারণে রাজবাড়ির ঘাস কেউ পাহারায় আছে ওখানে। আমাদের আরো সাবধান হতে হবে সেনাপতি মশাই। সামান্যতম অসাবধান হলেই আরো বড় বিপদ ঘটতে পারে। ঠিকই বলেছো তুমি, অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে আমাদের। আমার মনে হয়
কিছুক্ষণ এখানে অপেক্ষা করে সব দিক বুঝে নেওয়াই ভালো। সেই ভালো। ছাড়, ছেড়ে দে, ছাড়। ছাড়, ছাড় বলছি, ছাড়। কে কে ওখানে? কারোর একটা গলা পেলাম মনে হলো, কোনো একটা মেয়ের গলা। নিশ্চয়ই কেউ ওখানে আছে। কে কে ওখানে? এক্ষুনি আমাকে দেখতে হবে।